الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বরিশাল চকবাজার জামে ইবাদুল্লাহ আয়োজিত মাহে রবিউল আউয়ালে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মহতি 3 দিনব্যাপী মাহফিলের আজকের আখিরি রজনী মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মসজিদের ভেতরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শকর করি, শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা ছাড়া আমি কিছু কথা বলার জন্য আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য শিক্ষকের জরুরত নেই। অন্যান্য সৃষ্টি আল্লাহ পাকের যা কিছু আছে, যত হাইওয়ানাত আছে, প্রাণীজীব আছে, জলজীব আছে, জামাদাত নাবাতাত, যত সৃষ্টি আল্লাহ পাকের আছে সব সৃষ্টির জন্য শিক্ষকের জরুরত নাই। কারণ সব সৃষ্টির হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া ফিতরত ও আদাতের উপরে নির্ভরশীল। আল্লাহ পাক যাকে যে ফিতরত দান করেছেন এই ফিতরতের উপরেই তার হায়াত শেষ হবে, এটাই আল্লাহর পছন্দ। এই কারণে কুকুরের হায়াত যেমন শুরু হয় তেমন শেষ হয়, গরু ছাগলের হায়াত যেমন শুরু হয় শেষ পর্যন্ত এভাবেই শেষ হয়। ওর খানার পরিবর্তন নাই, পোশাকের জরুরত নাই, চরিত্রের দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। ও ঘাস খায় আর
মানুষের কিছু খেদমত করে যায়, যা আল্লাহর পক্ষ থেকে তার আদত ও বিদ্যতের উপরে নির্বাচিত নির্ধারিত, এগুলা করে তার এক সময় তার হায়াতের শেষ প্রান্তে সে পৌঁছে যায়। গাছের আদত হলো গাছ মৌসুমে মৌসুমে ফল দেয় আর জায়গায় দাঁড়িয়ে রয়, ছায়া দেয়। যে আদত ও বিদ্যার সাথে আল্লাহ দান করেছেন, এইভাবে তার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়। এদের আর কোনো নতুন কোনো শিক্ষার কোনো জরুরত নাই। এই কারণে মহান রব্বুল আলামিন গরু, ছাগল, ভেড়া, মুরগি, পশু পাখি এদের জন্য শিক্ষক নির্বাচন করেন নাই। তাদেরকে আদত এবং ফিতরত আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক মাখসুস ইলম তাদেরকে দান করছেন। ওইটুকুনি তাদের জন্য বেঁচে থাকার জন্য যথেষ্ট, মরণ পর্যন্ত নতুন শিক্ষার কোনো জরুরত দরকার নেই। তবে সবারই বুদ্ধি আছে, সবারই শিক্ষা আছে। ওদের বুদ্ধি আল্লাহ পাকের দেয়া নির্ধারিত বুদ্ধি, যতটুকু যাকে দেওয়ার ততটুকু তাকেই দিচ্ছেন। সবাইকে একরকমই দিচ্ছেন, কাউকে কম বেশি দেননি। এই কারণে গরুর ভিতরে বিজ্ঞানী গরু নাই, আবিষ্কারক গরু নাই, ঠিক না? সাহেবের ভেতরে বিভিন্ন পেশা, তার আকল থেকে, তার শক্তি থেকে বিভিন্ন পেশা বাছাই করে নেওয়ার ক্ষমতা ছাগলের দলে নাই। আবার ওর শিক্ষকের জরুরত নাই, কারণ ওর আদত ও ফিতরত আল্লাহ পাক নিজেই শিক্ষক হয়ে ওকে ওর মরণ পর্যন্ত যা দরকার এটা দিয়ে দেন। এই কারণেই কোন প্রাণী শিক্ষকের মুখাপেক্ষি হয় না। যেমন মুরগি শিক্ষকের মুখাপেক্ষি না, মুরগির জন্য শিক্ষক লাগে না। জন্মের পরেই ওর জানে কোনটা ওর খাদ্য, কোনটা ওর অখাদ্য। এই কারণে পাথরের গুড়ির ভেতরেও যদি চালের গুঁড়া ছিটায় দেয়, ছোট ছোট মুরগিরাও ঘুরে পাথর খায় না, জেনে বুঝে কুড়ায়া 2 দিনের মুরগি ছোট ছোট চাল গুঁড়াই কুড়ায় খায়। এই শিক্ষা কার দান? আওয়াজ করে বলো। এই শিক্ষা তাকে দিয়ে দিচ্ছেন। যেমন হাঁসের জন্ম হয় মুরগি তায়ের নিচে, হাঁসের জন্ম মুরগি তায়ের নিচে ওর জন্ম হয়েছে। অর্থাৎ ওর মা এখন মুরগি, ডিম যদিও হাসে কিন্তু তা পাইছে মুরগি নামক মায়ের। আর এই মুরগির তায়ের থেকে সে এক সময় বের হয়ে এসে মুরগির পেছন থেকে কোনো অনুমতি ছাড়া, কথাবার্তা ছাড়া, এজাজত ছাড়া ও পানি লেগে যায় এবং ওর খাদ্য আহার মাটির উপর থেকে কুড়ায় খায় না, পানির নিচ থেকে ডুবায়া সেখান থেকে খাবার উঠায়া একা একাই খায়। কোন শিক্ষকের জরুরত হয় না, কারণ ওর ফিতরত, ওর তবিয়ত এবং ওর মারিফাতে, ওর প্রয়োজনের মারিফত যা চিনা দরকার, এই তালিম একজন ওকে দিয়া তারপরেই জন্ম দিচ্ছেন। তিনি কে? এই গরুর বেলা এরকম, ছাগলের বেলা এরকম, মাছের বেলা এরকম। কোন শিক্ষক লাগে না সাঁতার শিখাইতে। মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে মা যেমন পানিতে সাঁতরায় ডুবায়, মা যেমন সতর্ক অন্য বড় প্রাণীর আক্রমণ থেকে বাঁচে, ও বেঁচে যায়। বেঁচে ও মায়ের পিছে চলতে থাকে, অথবা মা ছাড়াও চলতে থাকে। মা ছাড়াও মাছের বাচ্চা বড় হয়ে যায়, মায়ের স্বভাবের হয়ে যায়। কারণ ওর ফিতরত আদত, ওর মাকে যিনি দান করেছেন, এই বাচ্চাটাকেও ফিতরত আদত দানকারী কে? আল্লাহ। এই কারণে বিজ্ঞানীরা বলে, আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সাগরে এক প্রকারের মাছ আছে, সব সাগরে একটা প্রকারের মাছ আছে, যে মাছগুলোর জন্ম হয় নির্ধারিত ডেলিভারি পয়েন্টে। এক প্রকারের মাছ আছে যে মাছগুলোর ডেলিভারি পয়েন্ট হলো আটলান্টিক মহাসাগর, কিন্তু ওদের বসবাস দুনিয়ার সকল সাগর, অর্থাৎ আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, যত সাগর আছে সব সাগরে ওদের বসবাস। কিন্তু আশ্চর্য হলো, ওদের বাচ্চা প্রসব করতে
ওদেরকে আটলান্টিক মহাসাগরে ভয়াল পয়েন্টে চলে যেতে হয় বাচ্চা দেওয়ার জন্য। সব মায়েরা জানে যে এই জায়গায় থাকলে মরে যাবো, পেটের বাচ্চাও মরে যাইব, নিজে মরেরাও যদি বাচ্চাগুলোকে নিজেদের বংশকে দুনিয়াতে রাখতে চাই, তাহলে আমাদেরকে এই 4000 মাইল সফর করে পেটে বাচ্চা নিয়ে বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছতে হবে। ভারত সাগর থেকে আমাদের আটলান্টিক পর্যন্ত পৌঁছতেই হবে, তাছাড়া আমাদের পেটের বাচ্চা মরে যাবে, এটা আমরা জানি। এই দিন ওদেরকে একজন দান করছেন, তিনি কে? ওরা কি করে? ওরা বঙ্গোপসাগরের এই মাছগুলো বঙ্গোপসাগর থেকে সাঁতার কেটে কেটে সেই আটলান্টিকে চলে যায়। ভারত সাগরের মাছগুলো ভারত সাগর থেকে সাঁতার কেটে কেটে আটলান্টিকে চলে যায়। আরব সাগরের মাছগুলো আরব সাগর থেকে সাঁতার কেটে কেটে আটলান্টিকের ভয়াল পয়েন্ট, যে পয়েন্টের পানির তাপমাত্রায় মাছের পেটের বাচ্চাগুলো বেরিয়ে যায়, এই জায়গায় ওরা কোনো ম্যাপ ছাড়া আল্লাহর দেয়া তালিমে ফিতরত আদতে ধারের ভেতরে উল্টা স্রোতের ভেতরে তারা নিজেদেরকে চালায়া জায়গা পর্যন্ত ওরা সবাই পৌঁছে যায়, কোনো শিক্ষক ছাড়া, কোনো পথ প্রদর্শক ছাড়া। আমরা যদি কোথাও যাই, তাইলে কাউকে না পাইলে কমাস কম গুগল মহাদয়কে বের করি যে একটু ম্যাপ দেখা দাও, কিন্তু ওরা যে ওই জায়গায় চলে যায় কোনো ম্যাপ লাগে না, গুগলের আশ্রয় লাগে না, আল্লাহর দেয়া যোগ্যতা দিয়া ওরা জায়গা পর্যন্ত পৌঁছে যায়। বিজ্ঞানীরা বলে আশ্চর্য হলো, ওই জায়গায় যাওয়ার পরে ওদের পেটের বাচ্চাগুলো বের হয়, মাছ বাচ্চা প্রসব করে, হাজার হাজার বাচ্চা একটা মায়ের পেট থেকে বের হয়, আর এই মা বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। এই মাটার বাচ্চা হওয়ার সাথে সাথে মৃত্যু হয়ে যায়, তার মানে সে তো খালা ফুফুর কারি তরবিয়ত নাই, মায়ের তরবিয়ত নাই, ওর মাত্র বাচ্চা দেওয়ার পরে মরে গেছে। আশ্চর্য বিষয় হলো, এই বাচ্চাগুলা এটাও জানে যে আমার জন্ম আটলান্টিকে হলেও আটলান্টিকে থাকলে আমি মরে যাব। এটা বাচ্চা দেওয়ার জায়গা, এটা বসবাসের জায়গা নয়। যে সাগর ওদের মায়ের বসবাস স্থল, মায়ের বাড়ি। বিজ্ঞানীরা বলে যাদের মা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে গেছে, তার বাচ্চাগুলা মায়ের চলা রাস্তায় রাস্তায় ভয়াল জন্তুর আক্রমণ থেকে নিজের বাঁচায়া মায়ের পথ ধরে ধরে ওরা ওদের আপন নিয়ে মায়ের বাড়ি ভারত সাগরে ওরা পৌঁছে যায়। যাদের মা আরব সাগর থেকে আটলান্টিকে এসেছে, তারা মায়ের অনুসরণ করে করে আরব সাগরে চলে যায়। যাদের মা ভারত সাগর বঙ্গোপসাগর থেকে গেছে, তাদের মায়ের বাড়ি তারা সাঁতার কেটে কেটে চলে যায়। জন্মের পরে মায়ের চলার পথ ধরে সাঁতার কেটে এই মাছের বাচ্চাগুলা আপন নিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায়। এর জন্য ওদের কোন শিক্ষকের জরুরত হয় না, কারণ স্রষ্টা মালিক আগত ভিতরত যোগ্যতা দিয়েই ওদেরকে তৈরি করেছেন। ওরা এই আগত ভিতরত যোগ্যতা দিয়া নিজের বাড়ি আপন নিরে আপন ঘরে সাঁতার কেটে কেটে বাচ্চা মাছ ওরা 4000 4500 মাইল সফর করে মায়ের সফর করে ওরা ওদের মায়ের বাড়ি পৌঁছে যায়। বাবার বাড়ি ওখানে ওরা চলে আসে, কোন শিক্ষকের জরুরত হয় নাই। খেলাফ একটা মাত্র প্রাণী, যে প্রাণীকে আল্লাহ তাআলা চান না যে তাদের আদত, তাদের ফিতরাত, তাদের স্বভাব, তাদের অভ্যাসের উপরই তাদের জীবন চলুক, এটা চান না। আল্লাহ পাক চান আমার সৃষ্টির এই দামি সৃষ্টিটা, বনি আদম মানুষটা ওদের অভ্যাস মতো না চলে,
আমার ইচ্ছে মতো চলে ওরা আমার পছন্দের হয়ে যায়। আল্লাহু আকবার। এই মানুষগুলো আমার পছন্দের, ওরা আমার লাখবাসীতে পরিণত হয়ে যায়। সঙ্গত কারণে মানুষকে যেহেতু আল্লাহ পাকে পছন্দের মাখলুক বানায়া আল্লাহ একমাত্র সৃষ্টি মানুষকে জান্নাতে নিজের বন্ধু বানায়া জান্নাতে চিরদিন অনন্ত অসীমকাল নিজের কাছে রাখতে চান, তাকে নিজের বন্ধু বানাইতে চান। সঙ্গত কারণে এই মানুষের জন্য রবের পছন্দ জানার জরুরত রয়েছে, যে তার রবের পছন্দ কোনটা, তার রবের ইচ্ছা কোনটা, তার রবের চাহিদা কি, এটা তার জানার প্রয়োজন হয়েছে রবের পছন্দের গোলাম হইতে। এই প্রয়োজন তো বান্দা মিটাইতে পারবে না, এইটা মিটাইবার জন্য আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীতে মানুষ নামক শ্রেষ্ঠ সৃষ্টি দান করেছেন, সেদিন থেকে দুই পদ্ধতিতে আল্লাহ তাআলা এই মানুষদেরকে তালিম ও তরবিয়তের মাধ্যমে আল্লাহর পছন্দের বান্দা বানানোর সিলসিলাও জারি করেছে। সেদিন থেকেই জারি হয়েছে। অর্থাৎ পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন, সেদিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য আল্লাহর পছন্দ দুনিয়াতে দেখাইতে, চিনাইতে, মানুষকে আল্লাহর পছন্দ বুঝাইতে দুই জিনিস দান করেছেন। কয় জিনিস দান করেছেন? একটা হলো কিতাবুল্লাহ, একটা কি? জোরে বলেন কিতাবুল্লাহ, আরো জোরে বলেন কিতাবুল্লাহ। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। রিজালুল্লাহর প্রথম হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আর উনাকে আবার আল্লাহ তাআলা একটা কিতাবুল্লাহ দান করেছেন, সহিফায়ে আদম, যেটা দুনিয়ার সর্বপ্রথম কিতাব। তবে মজার বিষয় হলো যে মানুষ মনে মনে প্রশ্ন করতে পারে যে শুধু কিতাব দিলেই তো পারত, কিতাবটা আমরা পড়লা নিজে নিজেই আমরা আল্লাহর হুকুমগুলা মাইনা ফেলতাম। এই প্রবণতা অনেকের ভেতরে থাকার কারণে তারা কিতাবুল্লাহর আশ্রয় নিলেও রিজালুল্লাহর সোহবত তারা গ্রহণ করে না। তারা বলে হুজুররা যেমন জানে, আজকাল সব বাংলা ইংরেজি ট্রান্সলেট হয়ে গেছে, আমরাও জানি। আমরা কিতাব দেখে দেখে আল্লাহর পছন্দ বুঝা জানি, আল্লাহর পছন্দ মানা জানি, আমরাও কিছু বুঝি। তারা নিজেরা পড়ে পড়েই আল্লাহ পাকের পছন্দকে বুঝতে চায়, কিন্তু আল্লাহ পাক বান্দাকে নিজে নিজে বই পড়ে আল্লাহর পছন্দের বান্দা হওয়াটাকে যতটা পছন্দ না করেছেন, তার চেয়ে বেশি পছন্দ করেছেন হলো আল্লাহর পছন্দের রিজালুল্লাহদের ইত্তিবার মাধ্যমে আল্লাহর রং ধারণ বান্দা করুন। এইটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, এইটাতে বেশি পছন্দ করেছেন। এটা বহু দলিলের ভিতর থেকে আপনারা বুঝার মতো ছোট্ট একটা কথা আপনাদের কাছে পেশ করেছি। সেই কথাটা হলো, দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল আসলেও লক্ষাধিক কিতাব আল্লাহ তাআলা দান করেন। তার মানে কিতাবুল্লাহর গুরুত্বের চাইতে আল্লাহর কাছে রিজালুল্লাহর গুরুত্ব বেশি, আহমিয়াত, মানুষ গঠনে রিজালুল্লাহর জরুরত বেশি। এই কারণে কিতাব তো কমবেশ শতাধিক দান করেছেন, কিন্তু রিজাল কিন্তু শতাধিক নয়, লক্ষাধিক দান করেছেন। আল্লাহু আকবার বলে আরে জোরে আল্লাহু আকবার। কিতাব তো শতাধিক দান করেছেন মাত্র, কিন্তু রিজাল দান করেছেন লক্ষাধিক। কিতাবুল্লাহ দিয়েছেন অল্প, রিজালুল্লাহ দিয়েছেন অসংখ্য। রিজালুল্লাহ অসংখ্য, বলা যাবে না, এত রিজালুল্লাহ দান করেছেন।
এবং দুনিয়াতে এমন সময় গেছে যখন দীর্ঘদিন কিতাবুল্লাহ আসে নাই, কিন্তু রিজালুল্লাহ আসে নাই, এমন কোন অবস্থা আল্লাহ তারা জমিনে রাখেন নাই। এমনকি আজও বিষয় হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রিজালুল্লাহ পাঠানো ব্যক্তিকে কোন জায়গায় আযাব গজব আল্লাহ দেন নাই, দিবেন না। রিজালুল্লাহদেরকে সেখানে আল্লাহ পাঠায়, যেখানে কোরআনের তালিম নাই সেখানে তাবলীগ পাঠায়, অথবা পীর বুজুর্গ করে হিজরত করে পাঠায়, যাও তোমরা রিজালুল্লাহর ভূমিকায় অবতীর্ণ হও, আমার বান্দাদের কানে কিছু আওয়াজ পৌঁছাও। আল্লাহু আকবার। যদি ওখানে তালিম করবিয়া কিতাবুল্লাহ নাই, মাদ্রাসা নাই, মসজিদও নাই, কিন্তু রিজালুল্লাহ সেখানেও চলে যায়। ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন এটা আমার নিয়ম যে আমি কোন কওমকে রাসূল পাঠানো ব্যক্তিকে তাদের আযাব দেই। তার মানে কিতাব না পাঠাইলো, কি পাঠাইছে? রাসূল পাঠাইছে, রিজাল পাঠাইছে, নবী পাঠাইছে। তবে এই পৃথিবীর এই কিতাব আসা আর নবী আসার সিলসিলাকে আল্লাহ তাআলা শুরু করেছেন বাবা আদম থেকে, কিন্তু এক সময় আল্লাহ তাআলা এটার ইতি টেনেছেন যে আর আল্লাহ তাআলা না কিতাব পাঠাইবেন নতুন কোন, না কোন নবী আর দুনিয়াতে পাঠাইবেন। এমন ঘটনাটা যেই মাসে আল্লাহ তাআলা সংঘটিত করেছে, এই মহাশ্চর্য নিজাম আল্লাহ পাকের, এইটাকে যেখানে আল্লাহ তাআলা বিরতি দান করেছেন, সেই মাসটার নাম হলো মাহে রবিউল আউয়াল। 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের চিরন্তন ধারার ইতি টানলেন, আর আল্লাহ তাআলা পৃথিবীর শেষ গ্রন্থ ও শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম, শেষ কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন, এবং রিজালুল্লাহ ভেতরে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ পাকের এই চিরন্তন ধারার ইতি আল্লাহ তাআলা টানলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে কিন্তু এই রিজাল পাঠানোর শেষ ইতি হিসাবে খাতামুন নবিয়্যিন বানায়া আমি প্রেরণ করলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মানুষ আবার প্রশ্ন করতে পারে, হায় হায় খাতামুন নবিয়্যিন হইলে পরের মানুষের দশা হইব নাকি? যেখানে এক নবী থাকতেই আর এক নবীর আগমন হয়েছে, বাপ নবী হইলে ছেলে নবী হইছে, সেখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ নবী হয়ে যায়, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষের দশা কি হবে? আল্লাহ পাক ছোট্ট শব্দের মাধ্যমে বিশ্ববাসীর এই প্রশ্নের উত্তর দিয়ে বলে, ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা অজ্ঞ, আমি অজ্ঞ না, আমি জানি কি করে কিভাবে আমার হাবিবের আদর্শকে সঙ্গে হেফাজত করতে হবে, এটা আমার জানা। আল্লাহু আকবার। শেষ নবী বানালেন আল্লাহ পাকের এই চিরন্তন ধারার নীতি হলো 70 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাস এসে গেল। কেউ বলে 3রা রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল।
পৃথিবীর বুকে আবির্ভূত হলেন আল্লাহর ফয়সালায়। প্যারা নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, তার মাকাম হলো তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ। দুনিয়াতে মানুষ আসার পর থেকে আমার নবী পর্যন্ত যত মানুষ আগমন করেছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সকল মানুষ নয়, শুধু আল্লাহ পাকের সকল সৃষ্টির ভেতরে তিনি শ্রেষ্ঠ। তাকে আল্লাহ তাআলা রবিউল আউয়ালে দুনিয়ায় পাঠালেন। আমার নবীর মাকাম হলো তিনি আল্লাহর পরে সবচেয়ে আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে দামি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ কথায় সুন্দর বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা উযকুতুকি কিসসা মুখতাসার। আমার নবীর গুণগান, কীর্তন, মর্যাদা এটা বলা আমার জন্য সম্ভব নয়, কারোর জন্য সম্ভব নয়। সংক্ষেপে আমার নবীর মান মর্যাদা বুঝাইতে এতটুকুন বলা যায়, আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে দামি যিনি, আল্লাহ সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি যিনি, আল্লাহ সৃষ্টির ভেতরে সবচেয়ে সুন্দরতম যিনি, আল্লাহ সৃষ্টির ভেতরে আমার নবীর চেয়ে সুন্দর কিছু না। আল্লাহ সৃষ্টির ভেতরে আমার নবীর চেয়ে দামি কিছু নাই। এই কথাগুলো যত বেশি বলা হয়, আল্লাহ তত বেশি খুশি হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ পাকের বন্ধুর স্মরণটা আল্লাহ পাক সর্বোচ্চ করেছেন। আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ বারবার বললে যেমন আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিবের কথাও একই কথা বারবার বললে আল্লাহ পাক খুশি হয়। জোরে বলেন খুশি হয়। আর জোরে বলেন খুশি হয়। কারণ ওয়ারফা'না লাকা যিকরাক, এই কারণেই আল্লাহর নাম যেমন বেশি উচ্চারিত হয়, নবীর নাম ওইরকম বেশি উচ্চারিত হয়। সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম উচ্চারিত হয়। আমাদের বড়রা বলেন, আল্লাহ পাকের নাম উচ্চারণ বেশি করার জন্য আল্লাহ তাআলা নামাজের আওকাতকে সারা দুনিয়াতে কমবেশ করে দিয়েছেন, সময়ের ব্যবধান করে দিয়েছেন, যেন সারা দুনিয়াতে আল্লাহর নাম হতে থাকে। আল্লাহর নামের সাথে সাথে আর একটা নাম যেন সারা দুনিয়াতে উচ্চারিত হতে থাকে। এ কারণে নিজের বন্ধুর নামকেও আযানের হিস্সা বানায়া মসজিদের মিনারায় লাগায়া দিয়েছে। যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। সালাম উস पर जिसका, सलाम उस पर जिसका तज़किरा हो आईने इबादत है। सलाम उस पर जिसका तज़किरा हो आईने इबादत है। सलाम उस पर जिसका जिंदगी रहमत ही रहमत है। सलाम उस पर जिसका जिंदगी रहमत ही रहमत है। আল্লাহ পাক তার বন্ধুর ভেতরে এত রহমত বরকত দিয়ে মালামাল করে রাখছেন যে সারা জিন্দেগি, সারা দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জিকির ও হামদ ও সানা করে যেমন শেষ করতে পারবে না, নবীজির হামদ ও সানা ও জিক্র আজকারটা উম্মতকে আল্লাহ পাক ওইভাবে আম করে দিয়েছেন যে নবীর নাম লইলেও এটা রহমত হয়ে যায়। কারণ নবী তো নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে তো
সারা আলামিনের জন্য রহমত করে পাঠিয়েছে। নবীজি শুধু আমাদের জন্য রহমত না, নবীজি সকল মানুষের জন্য রহমত, সকল নবীদের জন্য রহমত। আল্লাহু আকবার। সকল নবীর জন্য রহমত, নবীজি ফেরেশতাদের জন্য রহমত, নবীজি কুল মাখলুকাতের জন্য, আলামিনের জন্য আল্লাহ পাক তার বন্ধুকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আলামিনের জন্য যাকে রহমত করে পাঠাবেন তার সম্পর্ক তো শ্রেষ্ঠ বানাইতেই হবে, তার চরিত্র তো শ্রেষ্ঠ চরিত্র বানাইতেই হবে। এই কারণে সর্বোত্তম সৌন্দর্য, সর্বোত্তম চরিত্র মাধুরী, সর্বোত্তম ইলম, সর্বোত্তম আকল সব আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর ভেতরে সমাবেশ ঘটায়া রবিউল আউয়ালে সেই বন্ধুকে জমিনে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহর রাসূল জমিনে চলে আসলেন। মাহে রবিউল আউয়াল, এটা যেমন নবীজির দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামতের আগমনের মাস, আবার মাহে রবিউল আউয়াল কিন্তু এই শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়া থেকে বিদায়ের মাস। এই মাস যেমন পৃথিবীর শ্রেষ্ঠ খুশির মাস, এই মাস যেমন পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখের মাস। এই মাসে আগমন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই মাসে চলে গেছেন, কিন্তু ওই যে ওয়ারাফা'না লাকা যিকরা চলে গেলে কি হবে? উম্মত বসে বসে ইবাদুল্লাহ বসে বসে তার নাম নিয়ে আর কাঁদবে, আর আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকবে, আর জান্নাত খুলে ডাকতে থাকবে, আমার হাবিবের আশিক হইছস না, আমার হাবিবের লগে আমার সাথে জান্নাতে থাকবি, চিন্তা করিস না। এরকম বাশারাত দিতে থাকবি, জিকির হবে, নামের আলোচনা হবে, আর আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে থাকবে, রহমত দিতে থাকবে। ওয়ারাফা'না লাকা যিকরা। পৃথিবীর মাটিতে আশ্চর্য কিছু শিক্ষাবিদ গত হয়েছে, আশ্চর্য কিছু শিক্ষাবিদ। তাদের ভেতরে একজন মেডিকেল সায়েন্সের উপরে বড় শিক্ষাবিদের নাম হলো আলী ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস কাঁপানো, দিক বিজয়ী এক চিকিৎসা বিজ্ঞানের মহাপণ্ডিত ছিলেন আলী ইবনে সিনা। বাংলাদেশে ইবনে সিনা হাসপাতাল করছে না? হ্যাঁ, নামে করছে। কারণ আলী ইবনে সিনা তিনি ইতিহাস কাঁপানো, দিক বিজয়ী চিকিৎসা বিজ্ঞানের এক বড় পণ্ডিত ছিলেন। জাস্টিস তকি উসমানী রাহমাতুল্লাহ কারহুম ওনার কুতুবাতের ভেতরে বলেছেন যে এই আলী ইবনে সিনা যে যত বড় হয় তার কিছু ভক্ত তৈরি হয়ে যায়, নাকি বলে? সবার কিছু ভক্ত আছে না? শেখ হাসিনা যদি ভক্ত থাকে তো আলী ইবনে সিনা ভক্ত নাই রে। শেখ হাসিনা কিছু ভক্ত আছে না? হ্যাঁ, আছে না? আলী ইবনে সিনা কিছু ভক্ত আছে না? মোটামুটি ভক্তের বাজারও খুব বড়, বড়সড় ভক্তদের বাজার হয়ে গেছে। আলী ইবনে সিনার ভক্তের বাজারও অনেক লম্বা। কারণ আজব এক চিকিৎসক ছিলেন আলী ইবনে সিনা। ভক্তের ভেতরে তো কিছু ভক্ত এক মিনিট থাকে, এক নাম্বার থাকে, এক মিনিট সিরিয়াল করে যায় না, সিরিয়াল করে যায়। কিছু আছে আশেকে পেয়ে বাস এগুলোর নামগুলো আগে এসে পড়ে। আলী ইবনে সিনার ভক্তের ভিতরে একটা ভক্তকে আলী ইবনে সিনা খুব কাছে নিলেন, একটা সামনে নিলেন, এবং তার উপরে খুশি হয়ে উনি একদিন বলেই ফেললেন, যা যা পাইছি তো এই দিয়ে আমি যা শিখছি এগুলা করেই শিখা যায়, শিখাইছেও। আরে এই নিয়ে শিক্ষা অর্জন করতে করতে হুজুরের কাছ থেকে আজব জিনিস উস্তাদের কাছ থেকে শিখতে শিখতে উস্তাদের এত ভক্ত হয়েছে যে ভক্তির চোখে একদিন বইটা ফেলল, ইস আপনি যদি নবী দাবি করে ফেললেন তাহলে আপনারও সাহাবী সংখ্যা খুব কম হতো। আসতে পারে যদি নবী হতে তাহলে আপনারও কিছু সাহাবী হয়ে যেত, সাহাবীদের দলটাও সম্ভব না। আলী ইবনে সিনা এর সামনেদের এই প্রশ্নের উত্তর ওই সময় দেয়নি। কয়েক বছর পরে
আলী ইবনে সিনা একবার দামেস্ক যাবে, দামেস্কের জামে মসজিদ বড় আশ্চর্য মসজিদ, কারণ এই মসজিদে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই মসজিদটা ঐতিহাসিক মসজিদ, এই জায়গাটা ঐতিহাসিক জায়গা। তো আলী ইবনে সিনা দামেস্কে সফর করলেন। দামেস্কের জামে মসজিদের পাশে রেস্ট হাউস, ওই সময় রেস্ট হাউস ছিল, রেস্ট হাউসে রাতের বেলায় খাদেম লইয়া আরাম করতেছেন। মৌসুমটা ছিল প্রচন্ড শীতের মৌসুম, এখন গরমের মৌসুম, এখন কাছে বেশি একদম গরমের দিনে কাছাকাছি বইলে মানুষের শরীরের গরমেও তারা ধাক্কা দিতে বসে সব মৌসুম গরমে। আর যদি শীতের মৌসুম হয় তখন গলায় গলায় বলে ও সন্ধ্যে মজাই লাগে, যদি দূরে যায় তো কাছে যাবে না। তার মানে হইল শীতের ভিতরে তো আরাম লাগে, কাছে বসলে গায়ের গরমে শীতটা দূরে চলে যায়, ঠিক না? শীত গরমের মৌসুম যেমন আমাদের দেশে আছে, দামেস্কে যখন শীত পড়ে তখন একেবারে মাইনাস তো হয় মাইনাস প্লাস, এই পাশে যায় আবার একেবারে বরফ পড়া শুরু হয়ে যায়, এরকম শীত দামেস্কে পড়ে। তো আলী ইবনে সিনা যখন সফর করেছেন, ঘটনা চলবে তখন মৌসুম ছিল বরফ পড়ার মৌসুম। কি মৌসুম? শীতের বাতাস তো আছেই, হিমেল হাওয়া, শীতল হাওয়া তো আছেই, শীতের বাতাসের সাথে সাথে আবার কি আছে? বরফ আছে। এই বরফ পড়তেছে, এরকম শীত কোন রকমে শীতের ভেতরে লাকড়িতে আগুন জ্বালাইয়া দুইজনে রেস্ট হাউসের ভেতরে আরাম করতেছেন আলী ইবনে সিনা আর হ্যাঁ ওই ঘাস সাকরে 1 নাম্বার যেটা হেজা। এর শেষ রাত তখন আলী ইবনে সিনা বলে, এই তো ঘুমাচ্ছিল তো ক্যালকুলেট যে গাড়ির অবস্থা তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত ঘুমাচ্ছিল তাহাজ্জুদের টাইম ওঠ। আগুন তো ঘরের কোনায় জ্বলতেছে, একটু পানি গরম করিস না, একটু জোবানে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, একটু আল্লাহর কদমে হাজিরা দিই, যে তাহাজ্জুদের নামাজ পড়ব রাকাতুল দিতে আছে। এই সামনে দেখবাই কি জানেন, কিছু কিছু শিক্ষিত আছে না, পুরো লোকের মতো আছে ইমাম খতিবের সাথে ফতোয়া দেওয়া শুরু করে দেয়, আছে আছে এরকম হিসাবে মুখে এবার আপনি মুসাফির মানুষ, মুসাফিরের জন্য আল্লাহ ফরজ নামাজ কমাই দিয়েছে, আর আপনি নিজের দেহের উপরে কষ্ট দিয়ে তাহাজ্জুদ করতে জানেন, শীতের ভিতরে এরকম হইল? আল্লাহ পাক তার বান্দা কষ্ট করতে চায় না, এজন্যই তো কষ্ট করছে। নিজে কষ্ট করবেন না, আমারও পড়ায় যাবেন। আবার খাবে দিয়ে যাবে পুরা মানুষ, আবার ওজোর পানি গরম করে দিচ্ছে না আমাদের জ্ঞান। আজকে তো দোষ ভালোতে তাহাজ্জুদের না পড়া না, আরে বান্দার কষ্ট হয় তা আল্লাহ চায় না। দেখেন না তাহাজ্জুদে রাসূলের কষ্ট পাও ফিরে গেছে, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে পড়া করুন। এখন যদি বিচারি থাকতো তাহলে আপনার তো ঘুমা পড়া লাগতো, কারণ আল্লাহ চায় না বান্দার কষ্ট হোক। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, বান্দার কষ্ট হোক এটা আল্লাহ চায় না, তাই তাহাজ্জুদ কম করে পড়ো। এই শীতের ভিতরে যে আল্লাহ বলেছে ওর গরম পড়ে কিছু বুঝি দোয়া দিয়ে গেছে, ও যখন বক করতেছে আলী ইবনে সিনা চিন্তা করলেন নফল সুন্নাত নামাজের জন্য আল্লাহর কোন বান্দার আরাম নষ্ট করা ঠিক আছে, পানি দিয়ে গরম গরম তাহাজ্জুদ না কইরা তুমি আরাম করতেছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত এসে গেছে। ঠিক এমন সময় দামেস্কের জামি মসজিদে
মুয়াজ্জিন শেষ রাত্রিতে ফজরের আযান হাঁকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আওয়াজগুলো, কালিমাতগুলো উচ্চারণ হইতেছে মসজিদের মিনারায়। দামেস্কের জামে মসজিদের মিনারা ওই সময় এত উঁচু মিনারা, এখনকার মতো বিজ্ঞানের আবিষ্কারের সিঁড়ি নেই। তখন কাঠের লাকড়ির উপরে পাড়া দিয়ে দিয়া মুয়াজ্জিনকে মিনারের উপরে বাতাস নিচে যত থাকে উপরে একটু কম না বেশি থাকে, নিচে বাতাস যতটুকু উপরে বেশি। শেষ রাত্রি প্রচন্ড শীতের ভেতরে মুয়াজ্জিন এই কাঠের খণ্ডের উপরে পাড়া দিয়া মিনারায় উঠা আযান দিত, যেন ফুটা দামেস্কে আযানের আওয়াজ করে। সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দিতেছে তখন আলী ইবনে সিনা বহুদিন পূর্বের প্রশ্নের উত্তর গুলামে দিতেছে, নিজের ছাত্রকে দিতেছে। বলতেছে এখন কি হবে তোমরা তুমি যে এত শীতের ভিতরে মসজিদে নামাজ না দেখ, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের তাজকিরাতকে আল্লাহ পাক এত উঁচু করেছেন যে প্রচন্ড বরফে বর্ষণের ভেতর শীতের গভীর রজনীতে দামেস্কের মিনারার মধ্যেও তার হাবিবের নামের এলান বন্ধ নাই। এখানেও এই প্রচন্ড শীতের ভেতরে তার হাবিবের নাম মিনারায় উচ্চারিত হইতেছে। আল্লাহ বাঁচাইছে যে নবী পাঠানোর সিলসিলা বন্ধ হয়ে গেছে। আমি যদি নবী হইতাম না কোনো, তাহলে তো তুই তো আমার আব্বুর কাছে, আমি যদি নবী হইতাম তাহলে আমার আব্বু করে তুই আমার আবু বকর যে আয়সা তুই ওয়াজুর পানি গরম করা লাগে না, যে জন্য ফতোয়া দেস। তোর মতো আবু বকর বলার নবী যদি আমি হইতাম তাহলে আমার নবুয়ত কি জড়িত না। কিন্তু ওই দেখ দামেস্কের জামে মসজিদের মিনারা, হাবিবে কিবরিয়ার আশিকিনের বাজার, এই বাজার এত চড়া বাজার, এটা নবীর হায়াতে শুধু সাহাবীরা আশিক তা না, এই শীতের রাত্রিতেও দামেস্কের মসজিদের মিনারায় নবীর আশিক আছে। ইসরাফিলের পাশে বাজারে একটা নবীর আশিক যদি জিন্দা থাকে তার মুখে উচ্চারিত হবে মুহাম্মদ ওই নাম। এ নাম শুনে সে শান্তি পাবে, এ নামের আলোচনা শুনে উম্মত শান্তি পাবে। এই মুহাব্বত, এই দারাজা, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বরকে, তার হাবিবকে মহান আল্লাহ এই মুহাব্বতের শান দান করেছে। এই কারণেই রবিউল আউয়াল এলে নবীর আলোচনার হিড়িক পড়ে যায়। নবীর নাম বেশি করে নাও, নবীর নামের আলোচনা করো, নবীর নাম উচ্চারণ করো, কারণ তার নাম উচ্চারণ করলে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন। তাই নবীজির নাম উচ্চারণ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের আগমন হয়েছে, তিনি চলেও গেছে, কিন্তু রাফা'না লাকা যিকরাক, নবীর জিকিরকে আল্লাহ তাআলা জারি রাখবে। কারণ ওই যে
ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীর আলোচনাই যদি না থাকে তাহলে নবীর আশেক নবীর চরিত্রের খোরাক পাবে কেমনে? এই কারণে নবীর মুজিজা এটা নবীর কাছে অবতীর্ণ কিতাবুল হেফাজতকারীও আল্লাহ, নবীজি সিরাতের হেফাজতকারীও আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। নবীজির উপরে অবতীর্ণ কিতাবুল্লাহর হেফাজতকারীও যেমন আল্লাহ, নবীজির চরিত্র রং হেফাজতকারীও কে? আল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জীবনী লেখা যাবে আদ্যপান্ত, কিন্তু একজন নবী এমন আছে যার জীবনী লেখা হয় আদ্যপান্ত। ইহুদিরা তাদের নবীর সিরাত লিখতে পারবে না, নাসারারা তাদের নবীর সিরাত লিখতে পারবে না, কোন পূর্বের যুগের নবীর অনুসারীরা তাদের নবীর সিরাত লিখতে পারবে না। কিন্তু আমাদের নবীর সিরাত উম্মত লিখে দিতে পারবে, লিখতে থাকবে, এখন লেখা হচ্ছে। আমাদের নবীর সিরাত আলোচনা হতে থাকবে কিয়ামত পর্যন্ত। এমন সিরাতুন নবী মাহফিল আয়োজিত হবে। আল্লাহু আকবার। এটি নবীর মুজিজা, কিয়ামত পর্যন্ত নবীর সিরাতের আলোচনা চলতে থাকবে। কারণ হলো নবী আর আসবে না, খাতামুন নবিয়্যিনের চরিত্রতেই সকলকে রঙিন বানাইতে হবে। আল্লাহু আকবার। একটা রং দিতে হবে কিয়ামত পর্যন্ত, সেই রং হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং। এই রং যার ভিতরে আসবে সে আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে। এই রং যার ভিতরে আসবে সে মারিফাতওয়ালা হয়ে যাবে, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীজির রঙে যে রঙিন হবে সে আল্লাহ পাকের আসল প্রেমিক হবে। ওয়াকিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজির রং ধারণ করবে তো তাকে ভালোবাসবে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগার ভালোবাসা তো গাছপালার ভেতরেও আছে। কারণ আমাদের নবীজি ভালোবাসা গাছের ভিতরেও আছে, ভালো লাগা ভালোবাসা তো পাথরের ভিতরেও আছে। আমাদের নবীজি ভালো লাগা ভালোবাসা পাথরের ভেতরেও আছে, ভালো লাগা ভালোবাসা তো পাহাড়ের ভেতরেও আছে। আমাদের নবীজির ভালোবাসা পাহাড়ের ভেতরেও আছে। যারা বাস করে মানে পাহাড়ের ভেতরেও আছে। এই কারণে আমাদের নবীজি রাস্তা দিয়ে গেলে সুবহানাল্লাহ বলতে পারি, সুবহানাল্লাহ। কারণ এগুলো ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির মুজিজা এগুলো। যা আমাদের নবীজিকে ভালো তো পাহাড়েও বাসতো, পাথরেও বাসতো। এই কারণে আমাদের নবীজি রাস্তা দিয়ে চললে পাহাড়ের পার দিয়ে হেঁটে গেলে পাহাড় বলতো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পাথরের ভেতর থেকে আওয়াজ বের হইতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছের নিচ দিয়ে হাঁটলে গাছ থেকে আওয়াজ বের হইতো, আল্লাহর রাসূলকে সালাম দিত হাজার হাজার। গাছ পাথর নবীকে সালাম দিত, তার মানে ওরাও নবীকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র লতা পাতায় ভালোবাসে। লতা পাতা নাবাতাত জামাদাত সবাই নবীকে ভালোবাসে। বলবেন নাবাতাত জামাদাতের কি বুঝ আছে নাকি ভালোবাসা? যেমন হ্যাঁ আছে, নাবাতাত জামাদাতের বুঝ আছে। মরা কাঠের টুকরা অথবা পুরা ইটের বুঝ আছে। পুরা ইট আছে না, পুরা ইট, পুরা ইটের বুঝ আছে, মরা কাঠের বুঝ আছে।
লতা পাতারও বুঝ আছে। এটা কি শুধু কোরআন হাদিসের কথা না, বিজ্ঞানীরাও কয় লতা পাতার বুঝ আছে। বিজ্ঞানীরাও বলে লতা পাতার বুঝ আছে। এটা কি হুজুর কয় না বিজ্ঞানীরাও কয়? বিজ্ঞানীরা বলে লতার বুঝ আছে, গাছের বুঝ আছে, পাতার বুঝ আছে। এখানে পেরা দিলে লতা আর সামনের দিকে পারে না, যতক্ষণ পেরা নাই ততক্ষণ লতায় মাটির উপরে চলছে। সামনে দেয়াল করছে, ওর বুঝ আছে, এবার তার সামনে যাও দুটো দুটো সকালবেলায় যায় এগুলো উঠে গেছে। এরপরে আবার ওর বুঝ আছে, আমি বাতাসে যেন ঝরে না যায়, পড়ে না যায়, তাহলে এই শিকের ভিতরে পেঁচায় দিলে আর পড়তাম না। তো ওর শিকের ভিতরে পেঁচায় দিচ্ছে। তার মানে পূজা চাই লতা পাতার কি আছে? এটা কি কোরআন হাদিস খালি বলে না বিজ্ঞানীরাও স্বীকার করে? লাল চামড়ার বিজ্ঞানীরাও স্বীকার করে বুঝ আছে। আর হাদিস তো বলে মরা কাঠেরও বুঝ আছে। এ কারণেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মরা কাঠের খণ্ডের উপরে কালাম দিয়ে মসজিদের ভিতরে খুতবা দিতেন, নবীর জন্য কাঠের মিম্বার বানায় আনা হলো। মরা কাঠের টুকরাটা চিল্লায় কান্না শুরু করে দিল, সুবহানাল্লাহ। কারণ ওর বুঝ আছে, ও বুঝতেছে এতদিন পর্যন্ত মসজিদের খুঁটি আমি খেজুর গাছে হেলান দিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীজি খুতবা দিয়েছে। আজকে যেহেতু কাঠের মিম্বার ভেতরে ঢুকেছে, ওর বুঝ আছে, ও বুঝাইছে আমার গায়ের সাথে আর নবীর কীট লাগবে না, আমার দেহের সাথে নবীর দেহের ছোঁয়া আর হলো না। এই বিরোধ যাতনা করে এমন আক্রমণ করেছে, মরা কাঠের খণ্ড চিল্লায় মসজিদের ভিতরে কান্না শুরু করছে, সুবহানাল্লাহ। সাহাবীরা বলে এক পর্যায়ে তার কান্নার আওয়াজ নবীজির খুতবার উপর দিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি কান্নার আওয়াজে তার দিকে মনোনিবেশ করেছে, ওর বুঝ আছে। আল্লাহর রাসূল যখন ওর দিকে তাকাইছে, মা যখন সন্তানের দিকে তাকায়, সন্তান মারে দেখলে আর জোরে কাঁদে। আল্লাহর রাসূল যখন খেজুর গাছের দিকে মনোনিবেশ করেছে, হাদিসে আছে মরা খেজুর গাছটা আরো চিৎকার করে কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল মিম্বরে বসে থাকতে পারেন না, নবীজি মিম্বর থেকে নিজেকে নামায় ফেলেছে। আশিকের কান্না বন্ধ করার জন্য সরওয়ারে দো আলম নবী তার পাশে দাঁড়ায় গেছে। তার যেহেতু বুঝ আছে, হাদিস বলে আল্লাহর রাসূল তাকে বোঝানোর চেষ্টা করতে, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, তুই মরা থাকবি না, আমি তোকে দোয়া দেব, তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি তা না, আমি তোকে দোয়া দেব, তোর কাছে ফল ধরবে, মৌসুমী ফল না রে খেজুর গাছ, মৌসুমী ফল তুই দিবি না, সারা বছর তোর কাছে খেজুর ধরবে। যারাই আমার মসজিদে আসবে তারা তোর খেজুর খাবে, কাঁদিস না। ওর বুঝ আছে, ও এই ছোটখাটো অপারে কান্না বন্ধ করতেছে। আল্লাহু আকবার। ও কান্নার আওয়াজ আরো বাড়াইছে, আরো চিৎকার করে কান্না শুরু করলেন। মা যেন সন্তানের কান্না থামাইতে সন্তানকে বুকে লয়ে পিঠের মধ্যে হাত লাগায়। এক সময় মায়ের বুক আর মায়ের হাতের মাঝখানে পড়লে বাচ্চার কান্না যখন থেমে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুঝলা
উম্মত হইয়া তোমার বুঝ নাই, নৌকার আশেক হইতে পারলা, ধানের শীষের আশেক হইতে পারলা, লাঙ্গলের আশেক হইতে পারলা, নবীর আশেক হইতে পারলা না। তুমি ইহুদ নাসারাদের আশেক হইতে পারলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আশেক তুমি হইতে পারলা না, তোমার বুঝ নাই। কিন্তু কাঠের খণ্ডের বুঝ আছে। ওর নবীজির আশেক, নবীজি যখন ওকে বুকের মধ্যে জড়ায় ধইরা পিঠে হাত দিয়ে মারছে, আস্তে 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 আল্লাহর রাসূল ওকে বলতেছে, কাঁদিস না, কাঁদিস না, দুনিয়ায় খালি না, জান্নাতে তুই আমার সাথে থাকবি, কাঁদিস না, জান্নাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনায় এক সময় কাষ্ঠখণ্ডের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল এবার এদের গাছের ফালি, এই মরা খেজুর গাছটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, ওর হৃদয়ে আমার প্রেম আগুন এমন জ্বলা জ্বলছে, আমি যদি ওকে পিঠে হাত দিয়া কান্না না থামাইতাম, কিয়ামত পর্যন্ত ওর কান্না বন্ধ হইত না। মানে হলো কাষ্ঠখণ্ডের বুঝ আছে, কাঠের টুকরার বুঝ আছে, পাহাড়ের বুঝ আছে। বনি আদমকে আল্লাহ তাআলা বুঝ দান করেছেন, কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা ইবাদতের বুঝ দান করেছেন। ফিতরত আদতের বুঝ না, ইবাদতের বুঝ বনি আদমকে দিয়ে আল্লাহ বলে, সবাই ইবাদত ও ফিতরতের উপরে চলবে, আদত ও ফিতরতের উপরে চলবে, আর তোমরা তোমাদের রবের ইচ্ছার উপরে চলবে। এইটা তোমাদেরকে আমি ইবাদত করে দিলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি যে ইবাদত করবা, ইবাদত করবা কেমনে? তোমার ইবাদতকে ইবাদত বানাইতে আমি রিজালুল্লাহ প্রেরণ করলাম। নবী যেমনে যে কাজ করেছে তুমি সেমনে সেই কাজ করবে, তো তোমার কাজটা যত নিম্নমানের কাজই হোক, এটা ইবাদতের হুকুম তার ভেতরে লাগিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে মুমিনের পেশাব পায়খানা এটা কি ইবাদত। এই পেশাব পায়খানা কি ইবাদত। পেশাব করো, পায়খানা করো, গোসল করো, এটা কি ইবাদত। এই কারণে বুখারী শরীফ হযরত সালমান ফারসিকে জিজ্ঞেস করা হয়েছে, লোকেরা সালমান ফারসিরে বলে, হে সালমান, সেই ফারিস থেকে আয়েশা এই নবীর আশেক হয়ে তার হাতে হাত রেখে কান্না করে মুসলমান হয়েছে। তোমাদের নবী এটা কেমন নবী গো? যে নবী হারামটা শিখায়, দিলা কুলুব শিখায়, কেমনে দিলা টান দিবা তাও শিখায়, শীতের দিনে কেমনে টানবা, গরমের দিনে কেমনে দিলা দিবা এটাও শিখায়। কারণ শীতের দিনে তো সব অঙ্গ তুমি তোলাই কেমনে খায়, আর গরমের দিনে মোটামুটি ঢিলে মিলে খায়। এখন শীতের দিনে ঢিলার মতন যদি গরমের দিনে কেউ ঢিলা দেওয়া শুরু করে, তাইলে এক জায়গা সাত করতে যে আরাম করে হলে এখানে আল্লাহ রাসূল বলে, শীতের দিনে ঢিলা টানাটানি একরকম, গরমের দিনে ঢিলা টানাটানি আর একরকম। গরমের দিনে ঢিলা প্রথমটা পেছনের দিকে দিবা, দ্বিতীয়টা সামনের দিকে দিবা, আবার পেছনের দিকে দিয়ে সুন্দর করে তিনবার করে সাফ করবা। অথবা প্রথমটা পিছনের দিকে দিবা, যদি সন্দেহ হয় যে না পাক আর পাশে, দ্বিতীয়টাও পিছনের দিকে দিবা। আর যদি সন্দেহ দূর হয়ে যায় যে পিছনের দিকে আর দেওয়ার দরকার নাই, তাহলে পরের দুইটা সামনের দিকে টান দিবা, নবীর তালিম। আর গরমের দিকে তিনটা সামনের দিকে টানতে পারো, কারণ পিছনের দিকে ধাক্কা দেওয়াটা একটু কঠিন। নবী যখন এটা শিখায়, কাফেররা সালমান ফারসিকে বলে, তোমাদের নবী এটা কেমন নবী যে এই নবী তোমাদের পেশাব পায়খানাও শিখায়,
এইটা কোনো কাম? কি আশ্চর্য উত্তর দিল হযরত সালমান ফারসি। হযরত সালমান ফারসি বলে, আমাদের নবী তো আমাদের জন্য বাপের মতন। বাপ যেমন তার সন্তানকে পেশাব পায়খানাও শিখায়, আমাদের নবীও এইরকম তার উম্মতকে পেশাব পায়খানার তালিমও প্রদান করে। তোমরা এটাকে ঘৃণা মনে করো, কিন্তু আমরা এটাকে সাআদাত মনে করি, নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে আমাদের নবীজি এমন কোন কাম নাই যা আমাদের শিখায় নাই। কারণ নবীর শিক্ষা ছাড়া কোনো কাম করা সম্ভব না। জোরে আওয়াজ করে বলেন, নবীর শিক্ষা ছাড়া কোরআন পড়া সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া নামাজ পড়া সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া যাকাত দেওয়া সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া হজ করা সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া বিবাহ বন্ধন করা সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া সন্তান প্রজনন ঘটানো সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া রাজনীতি করা সম্ভব না। আওয়াজ করে বলেন না কেন সম্ভব না? সম্ভব না। নবী যেমনি শিখাইছে সেমনি করলে সব সম্ভব। ইবাদত সব কি ইবাদত? জোরে বলেন ইবাদত। জোরে বলেন ইবাদত। আর নবীর শিক্ষার বাইরে গেলে সব মাসিয়া গুনাহ। নবীর শিক্ষা ছাড়া তিলাওয়াত করা সম্ভব না। নবীর শিক্ষা ছাড়া কেউ যদি ইলমুল কিরাতে মাহির হয়, ইলমুল কিরাত কোরআন পড়ার একটা কিরাত আছে না, এই ইলমুল কিরাতে যদি কেউ মাহির হয়, কোরআন শরীফ কি বাংলা ভাষা উত্তীর্ণ নাকি ইংরেজি ভাষায়? বলে বলে কোন ভাষা? কেউ যদি আরবি ভাষার পণ্ডিত হয় তাতেও কোরআন পড়া সম্ভব না? কোন না? কেউ যদি আরবি ভাষার পণ্ডিত হয় তাতেও কোরআন পড়া সম্ভব? কেউ যদি তাজবিদ পণ্ডিত হয় তারপরেও কোরআন পড়া সম্ভব? ইতিহাসের পাতায় আবু বকর ইবনে আবি শাইবা ইতিহাস কাটালে মুহাদ্দিস ও আরবি ভাষার পণ্ডিতের নাম। মুসান্নাফে ইবনে আবি শাইবা এটার লেখক তিনি, যার হাদিসের গ্রন্থ গোটা দুনিয়া কাঁপাইছে, গোটা দুনিয়া কাঁপাইছে। এই মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক যিনি আবু বকর ইবনে আবি শাইবা, ওনার ভাই একটা ছিল, এও বড় মুহাদ্দিস ছিল, তার থেকেও বুখারীতে riwayat আছে। তার মানে বুখারী শরীফে riwayat আছে, তার মানে কি ছোট মুহাদ্দিস না বড় মুহাদ্দিস? এই কথা বলেন যদি ভুলটা করো মারামারি করি কিন্তু বুখারী শরীফে riwayat আছে, তার মানে কি ছোট মুহাদ্দিস না বড় মুহাদ্দিস? এলে মুহাদ্দিসও ছোট না বড়। আবার আরবি ভাষার পণ্ডিত, কিন্তু এত বড় মুহাদ্দিস, এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষাবিদ হওয়ার পরেও, এত বড় ইসলামের বড় স্কলার হওয়ার পরেও আলম তারা সূরা পড়তে যায় ভুল করতো। আলম তারা পড়তে যায় ভুল করতো। আলম তারা পড়তে জন্য জানেন আমাদের বুঝতে হবে ওই যে সূরা আদি সূরা, এই সূরা পড়তে যায় ওই ভুল করতো। কি পড়তো? পড়তো আলিফ লাম মিম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। উসমান ইবনে আবি শাইবা আর আবু বকর এরা বলতেছে তোমরা আনকার পড়ো, আমরা আলিফ লাম মিম। তারা খুলে দেখে এই যে আলিফ লাম মিম, এই যে দেখছো কি সুন্দর করে আলিফ লাম মিম লেখা, এগুলো আলাম তারা কোন দিকে পড়ো? এই দেখো 3 অক্ষর আছে। সূরা বাকারা শুরুতে যেমন 3 অক্ষর আছে, সূরা ফিলের শুরুতে 3 অক্ষর আছে আলিফ লাম মিম। এটা খাতা খাওয়াটা পারনি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম না, এটা আলিফ লাম মিম, এটা হুরুফুল মুকাত্তাআত। সূরাতুল বাকারা শুরুতে যেমন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই সূরা ছিল আলিফ লাম মিম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
এইটা করে তো করে, শুধু করে না, এরপরে কি করে? দোয়া করতে বলেন, শোনো শোনো জানো সব এগুলো শুনো। দোয়া করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে খেয়াল করে শুনেন। তাহলে এই কথাটা আপনারা সবাই বোঝার জন্য আমি, যদি এটাকে আলিফ লাম মিম পড়া হয় তাতে অর্থের এমন গলিজ পরিবর্তন হয় না যা দিয়া নামাজ আছে হয়ে যায়। কারণ আরবি পড়ার দ্বারা অর্থের কোনো পরিবর্তন, ওই অর্থের জটিল পরিবর্তন সাধিত হয় না। উনি বললেন এগুলো, এটা আলাম তারা না, এটা এখানে সিগামিয়া কিছু না, এনে ইস্তেফাম না, এখানে ডাইরেক্ট হলো হুরুফুল মুকাত্তার তারা মাঝি। তুমি আবার আলিফ লাম মিম এটা যদি পড়ো, যাও ওখানে ইবনে আবি শাইবা, ওসমান ইবনে আবি শাইবা যেহেতু পড়ছে, তা আমরাও পড়ি। আলিফ লাম মিম কাইফা বা'দা রাব্বুকা বিআসহাবি। বড় মানুষ যারা হয় তাদের বুঝও বড় হয়, কেউ যদি বড় হয় তাদের বুঝও কি হয়? শক্ত ভাবে উঠছে। কই কোন ব্যাকরণে তো কয় না এটা আলাম করা, আলিফ লাম মিম তারা, এটাই তো সুন্দর শোনা যায়, অর্থ এটাই ভালো ভালো লাগে আমার কাছে। তোমরা পড়া সারা দুনিয়া, আমি এমনি। উনি ওইভাবেই পড়ে, ওনার কাছে কেরাত হলো এটা হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত বলা হয় ওই সকল হরফকে যার অর্থ একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলই জানেন। এটা আল্লাহ আর আল্লাহর বন্ধুর কাছে, বন্ধুর মাঝখানের প্রেম রাজ, যা এই দুইজনের বাইরে আর কাউকে আল্লাহ তাআলা সুস্পষ্ট কিছু জানতে দেন নাই। কোরআন তিনি সবচেয়ে বেশি বুঝেছেন, তিনিও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূল এর সঠিক মুরাদ কে জানেন? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর রাসূল জানেন। এটা উনি করতেন, এটাও এখানে এইটাও আল্লাহ আল্লাহর রাসূল জানেন। তা কাইফা ফাআলা, অন্তর আপনি দেখেন, এই দেখেন আপনার রব হাতির বাহিনীর সাথে কি ব্যবহার করেছে, কোন অর্থের কি পরিবর্তন হয়েছে আমি এমনি বলবো। এইটা বইলা শক্ত করে বসে গেছে। শক্ত মানুষের বোঝানোর জন্য তো শক্ত প্রসেস না হইলে বোঝানো যায় না। এলাকার সব আলেমরা মিলা মুসহাফে উসমান খুঁজে বের করেছে। হযরত উসমানের লিখিত কোরআন মজিদ খুঁজে বের করেছে। হযরত উসমান যে কোরআন লিখেছে সেই কপি নিয়ে এলাকার সব মুহাদ্দিসরা ওনার কাছে গেছে যে আপনার বুঝো তো ভুল করার কোনো কায়দা নাই, কিন্তু রাসূলে আরবি তো নিজের ইচ্ছা মতো কোরআন পড়েন নাই। কোরআনের শব্দ অর্থ, কোরআনে কারীমের অক্ষর যেমন অবতীর্ণ, কোরআনে কারীমের তিলাওয়াত অবতীর্ণ। এই কারণে আল্লাহ যেমনি তিলাওয়াত করেছে, জিবরাইল হুবহু ওইভাবে নবীজির কাছে তিলাওয়াত করেছে। জিবরাইল নবীজির কাছে যেমনি তিলাওয়াত করেছে, নবীজি সাহাবীদের কাছে ওইভাবে তিলাওয়াত করেছে। আর নবীর তিলাওয়াত শুনে নবীর সাহাবীরা কাফের ওহী হয়ে মুসহাফে উসমান দেখেন এখানে আলাম তারা লিখেছে। আল্লাহু আকবার। তাইলে তো ঠিক আছে, তাইলে কি আছে? তাইলে ঠিক আছে, ঠিক আছে আমি রুজু করলাম। কারণ সাহাবীর চাইতে নবীর কাছ থেকে সাহাবীরা কোরআন পড়া শিখেছে, আর কোরআন পড়া শিখানো নবীদের ১ নাম্বার কাজ, নবীর ১ নাম্বার কাজ। আমি সূরা জুমা থেকে আয়াত তেলাওয়াত করেছি। জীবনে যে কতবার এই আয়াতের উপরে আমি এই মসজিদে বয়ান করছি, আজকে আবার নতুন করে করতেছি। আরো মজা লাগে। ২০০১ থেকে নুরুর রহমান শেখ সাহেব আমাকে বাজার থেকে কিনে এনে মিম্বরে বসাইছে মুহাব্বতের টাকা দিয়ে। কেনার সামানটা ছিল মুহাব্বত, পয়সা দিয়ে না।
50,000 1 লক্ষ টাকার বানিয়ে দিয়ে না, বুক ভরা ভালোবাসা দিয়া, হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়া এই মিম্বরে উনি বসাইছে। এই চক বাজারে এই মসজিদ কমিটির মরহুমরা যাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি তারা আজ কবরে শুয়ে আছে। এখন যারা আছে তারা বার্ধক্যের শেষ জায়গায় অনেকে দাঁড়িয়ে আছে। এই আজকের মাহফিলের সভাপতি বছরের পর বছর, যুগের পর যুগ আমার পাশে বসে আমার বয়ান শুনেছে। জানি ইবাদুল্লাহতে জীবনে বহুবার সূরা জুমার এই আয়াতের আলোচনা আমি করেছি। আজকেও বরকতের নিয়তে এই আয়াতের তেলাওয়াত করেছি। নবী না শিখাইলে তিলাওয়াতুল কোরআন করা সম্ভব নয়। কারণ পৃথিবীতে যুগে যুগে অমানুষদেরকে মানুষ বানাইতে, মূর্খদেরকে শিক্ষিত বানাইতে, নিজের খাহেসাতের চলাফেরার থেকে সরায়া আল্লাহর পছন্দের বান্দার চলাফেরা শিখাইতে যুগে যুগে নবীরা 4 কাম করেছেন। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ যেমন করে কিতাব পড়েছে নবীরা ওইভাবে কিতাব পড়ে পড়ে উম্মতকে কিতাবের তিলাওয়াত শিক্ষা প্রদান করেছে। সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামত পর্যন্ত নূরানী কোরআনে কারীমের শিক্ষার সিলসিলাও চালু থাকবে। মুআক্কুনা শিখাইতে থাকবে কিয়ামত পর্যন্ত, মাখরাজ শিখাইতে থাকবে, কলকলার হরফ শিখাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ এই তরিকায় কোরআন না পড়লে কোরআন তোমাকে শাফাআত দূরের কথা, ময়দানে মাহশারে কোরআন তোমার উপরে লানত করবে, লানত করবে যদি বিশুদ্ধ করে কেউ কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা গ্রহণ না করে। নিজের মন মতো কোরআন পড়া যায় না। কোরআনে কারীমের তিলাওয়াত যেমনি করতে হয় যেমনি তিলাওয়াত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের 1 নাম্বার কাজ কিতাবুল্লাহ তিলাওয়াত। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সুস্পষ্ট গুমরাহি যখন সমাজের মানুষকে গ্রাস করেছে, গুমরাহির এই কালো অন্ধকার থেকে জমিনের মানুষদেরকে বের করতে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছে মানুষের ভেতর থেকে। নবীরা জমিনের 4 কাজ করেছে, তিলাওয়াতুল কোরআন করেছে, নবীরা মানুষের আত্মার চিকিৎসা করেছে, ওয়াইজাকিহিম। কারণ এটা এমন একটা পেয়ালা যে পেয়ালার মধ্যে 2 জিনিস একসাথে রাখা যায় না। আর এটা এমন একটা পেয়ালা, এই পেয়ালাটা যার ভালো হয় গোটা দেহ তার ভালো হয়, কলব যার ভালো হয় তার চোখ ভালো হয়, কলব যার ভালো হয় তার হাত ভালো হয়, কলব যার ভালো হয় তার পা ভালো হয়, কলব যার ভালো হয় তার বুঝ ভালো হয়, কলব যার সুন্দর হয় তার চরিত্র সুন্দর হয়। আর এই কলবের ভিতরে 2 জিনিস রাখা যায় না। কলবের ভিতরে যদি গায়রুল্লাহ রাখা হয় ওই কলবে আল্লাহ রয় না। আর যে কলবের ভিতরে আল্লাহকে বসানো হয় ওই কলবের ভিতরে আর গায়রুল্লাহ রয় না। যার কলবের ভিতরে আল্লাহ বসা যায় সেই আত্মশুদ্ধি মাত্র আল্লাহ ওয়ালা হইয়া যায়। তার কলবে আল্লাহ বসে গেলে তার চোখ দিয়া আল্লাহর পছন্দের দৃষ্টি বের হয়, তার মুখ দিয়া আল্লাহর পছন্দের কথা বের হয়, তার কান তখন আল্লাহর পছন্দের আওয়াজ শুনতে হয়।
তার হাত তখন আল্লাহ পাকের পছন্দের কাজ করতে চায়, তার পা তখন আল্লাহর পছন্দের পথে হাঁটতে চায়, কারণ ওর কলমের ভিতরে আছে আল্লাহ 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 ইল্লাল্লাহ লা মাশরুকা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালবের ভিতরে যে আল্লাহকে বসাবি, তাসকিয়াতুন নুফুসের এই মেহনা নবী রাসূল বর্ণনা করেছেন, ওই যাকিহিম ওই আল্লিমুহুমুল কিতাব, এই কোরআনের তিলাওয়াত যেমন শিখাইছেন, এই কোরআনের আহকাম গুলোকেও শিখাইছেন। কারণ এই কোরআনে বর্ণিত নামাজের আহকাম পড়ে পড়ে নামাজ পড়া সম্ভব নয়। এই কোরআনের যাকাতের আহকাম শুধু পড়েই যাকাত দেওয়া সম্ভব নয়। এই কোরআনের হজের আহকাম পড়েই হজ করা সম্ভব নয়। এই কোরআনের রোজার আহকাম পড়েই রোজা রাখা সম্ভব নয়। কতক্ষণ পর্যন্ত সেহরির টাইম বাকি থাকবে? কোরআনের আয়াত যদি বুঝে পড়তে চায়, তাহলে সাদা সুতা আর কালো সুতা দিয়ে সেহরি খাওয়া শুরু করবে। এইটা বুঝতে হইলে ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর নবীর কাছ থেকে কিতাব শিখতেও হয়। এই কারণে একা একা ইঞ্জিনিয়ার হয়ে কোরআন বুঝে আমল করা যায় না, ডাক্তার হয়ে কোরআন বুঝে আলেম হওয়া যায় না। এটা বুঝার লোক আলাদা। রাসূল যেমন বুঝেছে, সনাতন নবী সাহাবীদের যেমনে বুঝাইছে, সাহাবীরা তাবিঈকে তেমনে বুঝাইছে, তাবিঈরা তাবিঈকে ওইভাবে বুঝাইছে। এই বুঝানোর সিলসিলাটাও কিয়ামত পর্যন্ত নায়েব নবী উলামাদের মাধ্যমে সংরক্ষণকারী হবেন স্বয়ং আল্লাহ। ধরে আওয়াজ করে বলেন এখানে আল্লাহ বলেন আলামিন বলেন ফাকাদ আযানতুহু বিল হক। নবী আপনারা কিন্তু ওলি আল্লাহর জমিনে আসবে যারা নবীদের মতন করে আমার বান্দাদেরকে কিতাব শিখাবে, যারা আলেমদের দুশমন হবে, যারা আল্লাহ ওয়ালাদের দুশমন হবে। আল্লাহ ওয়ালাদের তাদের সাথে যুদ্ধ করতে হবে না। আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ করব। হাসিনা জিনিসটা বুঝে নাই, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, আলেমদেরকে শহীদ করেছে, ফাঁসির রশি দিয়ে ঝুলাইছে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, ধরেছে। পিস্তল হাতে নিতে হয় নাই, অস্ত্র হাতে নিতে হয় নাই। আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। আলামিনের ঝাঁক ছাত্র তুরাবাদেরকে রাজপথে দাঁড় করায় দিয়ে আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছে যে হেলিকপ্টারে চড়ে পালিয়ে যেতে হাসিনা বাধ্য হয়েছে। এই যুদ্ধ আলেমদের পক্ষ থেকে ছিল না, এই যুদ্ধটা ছিল কার পক্ষ থেকে? এই বিপ্লব ঘটিয়েছিলেন কে? ধরে আওয়াজ এবং হিকমত শিক্ষা দিয়ে ঘর কেমনে দিনদার বানাইতে হবে, এই হিকমত আলেমরা শিক্ষা দিবেন। নবীরা এই হিকমত শিখাইছেন। সমাজ কিভাবে দিনদার বানাইতে হবে, নবীরা এই কৌশল শিক্ষা দিয়েছেন। রাষ্ট্র কিভাবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া বানাইতে হবে,
সিয়াসাত আর রাজনীতি কিভাবে করতে হবে এই কৌশল নবীরা শিক্ষা দিয়েছেন। নবীজি শুধু নামাজ পড়েন নাই, রাষ্ট্রীয় ইসলামী হুকুমত কায়েম করতে তৎকালীন সময়ে আরব বিজয় করে আজমের সকল শক্তিধর রোমকদের সম্রাটদের সাথেও নবীজি যুদ্ধের ঘোষণা করেছেন এবং দাওয়াত ইসলাম দিয়েছেন। এই কারণেই নবী এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রেখে শুধু নিজের দেশে ইসলাম কায়েমের কথা না, এই কারণেই নবী যেমন মক্কার মদিনায় ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন নাই, মক্কা বিজয় শেষ করে হেরাক্লের কাছে পত্র দিয়েছেন, রোমকদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত তাবলীগের সিলসিলাকে জারি করেছেন এবং হুকুমত ইসলাম কায়েম করতে আজমের দিকে আল্লাহর রাসূল নজর দিয়েছেন। এদেশের আলেমরা শুধুই মাত্র এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার মেহনত করবে না। এরা তো এই বাংলার জমিনে বসে বসেও অথবা হিন্দুস্তানের দেওবন্দের মাটিতে বসে বসে অথবা আফগানিস্তানে বসে বসে অথবা আরবের মাটিতে বসে বসে তারা হিন্দুস্তান তথা সারা দুনিয়ায় কালিমার পতাকা উড্ডীন করার স্বপ্ন তারা দেখতে থাকে। তারা ইসরায়েলকে ধ্বংস করে মসজিদুল আকসাকে বিজয় করার ধান্দা তারা দেখতে থাকে, করতে থাকে। তারা বাংলার স্বাধীন বাংলার ছোট্ট ভূখণ্ডে বসে ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিন আবাদ হোক, মুসলমান জিন্দাবাদ, মসজিদুল আকসা জিন্দাবাদের স্লোগান দিতে থাকে। তারা বাংলার মাটিতে বসে বসে বাবরি মসজিদ জিন্দাবাদ, গজওয়াতুল হিন্দ জিন্দাবাদ স্লোগান দিয়ে দিয়ে তারা ইসলাম কায়েমের জন্য জবান খুলতে থাকে। এই আলেমদের কোন চক্রান্তের ভূমিকা জমিনে নয়, এটা হলো নবীর রেখে দেওয়া আমানত সংরক্ষণের এক হিদায়াতি দিক নির্দেশনা যা আল্লাহর রাসূল দিয়ে দিয়েছিলেন। এটা আলেমরা জমিনে সংরক্ষণ করে যাবে, যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। তারা প্রয়োজনে তখন প্রশাসনের বিপক্ষে দাঁড়াবে, কখনো সরকারের বিপক্ষে দাঁড়াবে, কখনো তাগুদার জালিম পরাশক্তি বিশ্ব বড় যারা তাদের সামনে খালি হাতে পাগলি কাফেলায় সুসজ্জিত হয়ে খালি হাতে তারা দাঁড়িয়ে যাবে। কারণ এই কাফেলার বিজয়ের জন্য অস্ত্রের ওয়াদা না, সংখ্যার ওয়াদা না, শুধুই মাত্র ঈমান আর ইসলামের ওয়াদা এই উম্মতের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন। ঈমান নিয়ে সামনে বাড়বে, বিজয়ের মালা সহস্তে মহান আল্লাহ এই জাতির গলায় পরায় দেওয়ার ওয়াদা করেছেন স্বয়ং কে আল্লাহ। সুতরাং এই জাতি সময় এসেছে বাংলাদেশে ইসলামকে জিন্দা করা, সুযোগ এসেছে ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার। দীর্ঘদিনের জালিমের স্বৈর শাসন এ জমিন থেকে বিদায় নিয়েছে, এখন সুযোগ এসেছে কোরআনের হুকুমত কায়েম করার। হিকমতের মাধ্যমে ইলমুল কিতাব, তালিমি কিতাব, তিলাওয়াতুল কোরআন, তাজকিয়াতুন নুফুসের আওতায় শুধু ব্যক্তি নয়, রাষ্ট্র গড়ার সময় এসেছে। সুতরাং এহে সিরাত প্রেমিক প্রেমিকা নবীর সিরাত জমিনে বাস্তবায়ন করতে এদেশের আলেমরা যদি কোনো ভূমিকা অবতীর্ণ হয়, সে ভূমিকাকে আপনায় নিতে সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি দিয়ে রাজি থাকবেন। এটাই হোক আজকের সিরাতুন নবী মহাসম্মেলনের আখেরি সময়ের আখেরি শপথ। আল্লাহ তাআলা 3 দিন ধরে এই সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন, কবুল আর মঞ্জুর করুন। সিরাতুন নবীর আলোয় আমাদেরকে আল্লাহ তাআলা জীবন সমাজ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। গোটা ইসলাম নিয়ে যারা কাজ করে তাদের দিকে ইনশাআল্লাহ, যারা জমিন ইসলামের স্বপ্ন দেখে, মুসলমানদের ঈমান সংরক্ষণের স্বপ্ন দেখে তাদের পাশে দাঁড়াবেন। কথা বলেন আওয়াজ করে।